যেই না এসে দরজা ধারে দাঁড়িয়েছে বাবা ততক্ষণে দেখে না তাল পাতার কুড়ে ঘর পুড়ে ছাই। হীরা চন্দাল চিৎকার করে বলে উঠলেন সবরি দয়াময়, প্রথমে তুমি আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, তারপরে তুমি আমার মেয়ে সবরীকে কেড়ে নিয়েছো, তারপরে তুমি আমার ঘর কেড়ে নিয়েছো। ও এবার আমার পালা তো, আমাকে তোমার কেড়ে নিতে হবে না, আমি আসছি তোমার কাছে, দাঁড়াও। এইবার হীরা চন্দাল প্রাণ ত্যাগ করবে বলে সরজু নদীর জলে সবে ঝাঁপ দিতে যাবে। আর হঠাৎ দেখতে পেল সেই গাভী উদরের নিচে ছোট্ট সবরী বসে আছে। ছুটে গেল হীরা চন্দাল, গাভী আমার সবরীর কিছু হয়নি বাবা? হবে কি করে? এই গাভী তো আমায় মাতৃ নিয়ে আমায় মানুষ করেছে, ওই গাভী আমায় বাঁচিয়েছে বাবা। গাভীর চারটে চরণ ধরে বলল ওরে গাভী, তুই পশু কুলে জন্ম নিলি, তুই যেটা করে জগতে দেখালি সেটা মানুষ হয়ে করে দেখাতে পারে না। ঠিক এখানে ঝামেলা শুরু হোক বাবা, পালাই চা, ওই ঝামেলায় মাথা আমি দেব না। মানুষ হয়ে মানুষের উপকারে লাগে না, কিন্তু একটা পশু হয়ে একটা জ্বলন্ত আগুন থেকে মেয়েটাকে বাঁচাবে। কারণ এই জগৎ সংসারে বাবা কপিকুলে জন্ম ছিল বীর হনুমান। জগৎকে বাবা কোন ভক্ত দেখাতে পেরেছে হৃদয় চিরে রাম সীতা যুগল মূর্তি? কোন ভক্ত দেখাতে পারেনি, শুধু ভক্ত প্রবার বীর হনুমান দেখিয়েছিল। দেখাইনি? সীতা মাকে একদিন বলেছিল না মা মা ওই যে মাথাতে লাল মতো ওটা কি বলে গো? তা হনুমান তো অত মানুষের মতো বোঝে না, তা সীতা মা বলেছিল বাবা ওই লাল মতো ওটা হচ্ছে সিঁদুর। ও সিঁদুর, তা মা সিঁদুর কেন পড়ে? স্বামীর অমঙ্গলের জন্য নাকি? বাবা মন্দ বলেনি, কিন্তু স্বামীর মঙ্গল টঙ্গল আর হচ্ছে সাইটে পড়ে না। আবার বাবা এখন সিঁদুরের দাম এত বেড়ে গেছে, বাজারে লিকুইড একটা পাওয়া যায় কুমকুম, মানে সিঁদুর আর ভাল লাগছে না, কুমকুম মাথায় দেবে। হ্যাঁ চরণ ধরে বলে যায়, অপরাধ নেবেন না, আমি কারোর জ্ঞান দিচ্ছি না। কেমন কেউ যেন বলো না মৌমিতা বড় বড় কথা বলে জ্ঞান দিয়ে গেল, না আপনারা জানেন আমি একটু মনে করাচ্ছি মাত্র, আমি কারো কি জ্ঞান দিচ্ছি না। মনে রাখবেন ওই বাজার থেকে কুমকুম ওটা সিঁদুর নয়। তুমি যদি তোমার স্বামীর ভালো চাও তাহলে ওইগুলো ব্যবহার করো না, অল্প পড়লেও সেটা যেন সিঁদুর হয়। কারণ এই কয়েকটা সম্পদ ওটা তোমার জন্য নয়, তোমার স্বামীর জন্য। এই যে হাতে লোহাটা আছে এইটা বাবা একটা স্বামী, এই যে শাখা এটা একটা স্বামী। এই প্রত্যেকটা নারী দেখবেন বাবা এখন তো আর পাওয়া যায় না, লোহা তো বাবা এখন খুঁজলে আর মিলবেই না, হ্যাঁ এখন থাকেই না, সোনা লোহা হয়েছে বেশ। তো এই কটা জিনিস যত সোনা দানা পড়ো না কেন এই কটা জিনিস তোমাকে রাখতে হবে। এই লোহা পলা শাখা শীতের সিঁদুর এই কটা তোমার জন্য নয়, তোমার স্বামীর মঙ্গলের জন্য। এটা কে বলছে? মৌমিতা নয়, সীতা মা হনুমানকে বলছে, হনুমান প্রত্যেকটা নারী তার স্বামীর মঙ্গলের জন্য সিঁদুর পরে। ও তা তুমি কেন পড়েছো মা? আরে পাগল আমি পড়েছি তোর প্রভু রামচন্দ্রের মঙ্গল হবে। ও তুমি আমার প্রভুর মঙ্গলের জন্য সিঁদুর পরো? শুনে নিয়েছে হনুমান, অত শত বোঝে না। ভোরবেলা গঙ্গা স্নান করেছে, স্নান করে গুটি গুটি পায়ে সীতামার ঘরে গেছে, গিয়ে দেখে না বাবা 3 কৌটো সিঁদুর বসানো, আর সেই 3 কৌটো সিঁদুর একেবারে হাতে করে নিয়ে মাথা থেকে পা পর্যন্ত বেশ করে মেখে ঠাকুর ঘরে গিয়ে রাম 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 রামচন্দ্রের কানে গেছে, ছুটে এসেছে হনুমান, এই হনুমান। যেই না হনুমান বেরিয়ে এসেছে ভয়ে থরথর করে হনুমান কাঁপছে। দেখবেন বাবা হনুমানের বেশিরভাগ ভক্ত ওই বিহারের দিকের ভক্তরা, হ্যাঁ ঝাড়খণ্ড বিহারের ভক্তরা, ওরা হনুমানজির ভক্ত। আমাদের এলাকায় কম ভক্ত আছে কিন্তু কম, ওদের মতো নয়, ওরা রামচন্দ্রের থেকেও আমার হনুমানজিকে বেশি ভক্তি করে, শ্রদ্ধা করে। বেশ, তো আজকে এই যে হনুমান যেই না এসেছে দেখবেন একটা সিঁদুর মাখা হনুমান আছে, হ্যাঁ তা যেই না দাঁড়িয়েছে আমার রামচন্দ্র দেখে বলে উঠলেন, হনু এ কি তুই সর্বাঙ্গে লাল করেছিস কেন?
বলে প্রভু আমি জানবো কি করে? আমি মাকে বললাম মা সিঁদুর মেয়েরা কেন পড়ে? বললো তার স্বামীর মঙ্গলের জন্য। আমি বললাম মা তুমি কেন পড়ো? বললো তোর প্রভু রামচন্দ্রের মঙ্গলের জন্য। হে রাম দয়াময়, ওইটুকু সিঁদুর মাথায় দিয়ে যদি তোমার মঙ্গল চাইতে পারে, তোমার মঙ্গল চাইতে পারে, আজি আমি মাথা থেকে পা পর্যন্ত ভালো করে সিঁদুর মেখেছি। ভালো ভালো দয়াময়, তাহলে কত তোমারে না জানি মঙ্গল হলো। বলে রামে না জানি কত তোমার মঙ্গল হলো। যেই না বলা হনুমান, আমার ওই এই কথাটা বলা সীতা মা তাড়াতাড়ি করে মুক্তোর মালাটা হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। আর যেই না পরিয়ে দিয়েছে, মুক্তোর মালা অনেক দাম, অনেক মূল্য। তা হনুমানের বড় বড় দাঁত দাঁত দিয়ে দিয়ে ভাঙছে, হনুমানের বড় বড় নখ নখ দিয়ে দিয়ে ভাঙছে। ভাঙতে ভাঙতে ভালো করে মালাটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। দেখতে দেখতে বাবা কিছুক্ষণ পরে মালাটা টান দিয়েছে, হনুমান ফেলে দিয়েছে দূর করে মালাটা। সীতামা রেগে গিয়ে বলল এই জন্য তোকে বলে হনুমান। হনুমানের গলায় মুক্তোর মালা সাজি হনুমান কেঁদে বলেছিল মা এই জগতে সবাই আমায় হনুমান বলে বলো, হনুমান বলে বলো, কিন্তু তুমি মা হয়ে কোনোদিন আমায় হনুমান বলো না কেন জানো মা? এই জগতের সংসারে আমার প্রতিটা লোমকূপে লেখায় আছে রাম সীতার নাম। সেই দিন বড় বড় নখ দিয়ে বক্ষটা বিদীর্ণ করে দেখালো, দেখো মা আমার হৃদয়ে রাম সীতা যুগলে বসে আছে, হৃদয়ে রাম সীতা যুগলে বসে আছে। এই হৃদয়ে মন্দির আলো করে রাম সীতা যুগলে বসে আছে। আর সেদিন আমার রামচন্দ্র বলেছিল হনুমান জগতে আমায় অনেকে ডাকে ওঠে, তোরে মতো করে এমন করে আমায় কেউ ডাকে না। সেদিন আমার হনুমানকে হৃদয়ে জায়গা দিল। ক্ষমা বলো তো আমি লীলাতে কোথায় ছিলাম? সে গন্ডগোল হয়ে গেছে আমার। হ্যাঁ বাহ, এই হলো কীর্তন। যেখানে যাই না কেন আবার আমায় গোড়ায় ফিরতে হবে। তাহলে গাভীটা পেটের নিচে ছিল, সবরীকে নিয়ে আবার নতুন সংসার বাঁধলো। এইবার ভগবান মনে মনে ভাবলো ওর মাকে কেড়ে নিলাম, ভক্ত জব্দ হলো না, ঘর কেড়ে নিলাম, ভক্ত জব্দ হলো না, এইবার ও শেষ সম্বলটাকে কেড়ে নেব। হঠাৎ 3 দিনের জ্বরে দৈব দুর্ঘটনায় হীরাচন্দালের মৃত্যু হয়ে গেল। যেই না হীরাচন্দালের মৃত্যু হয়ে গেল, একাকী হয়ে গেল সবরী। খিদের জ্বালায় ওই পঞ্চবটির বনে একাধারে মতঙ্গ সাধুদের আশ্রম, চুরি করে সাধু সেবা করে। অমায়েরা চুরি করে সাধু সেবা করা যায়? সবরীর কাছ থেকে শিখে নাও চুরি করে সাধু সেবা, চুরি করে বৈষ্ণব সেবা। কারণ ও তো ছোট জাতির মেয়ে, সমাজে স্বীকৃতি দেবে না, তার জন্য সারা রাত জঙ্গলে ঘুরে ঘুরে কাঠ পোড়ায়। ওই কাঠ সাধুদের রান্না ঘরে দেয়, আর সাধুরা সবরীর গুড়ানো জ্বালানিতে রন্ধন করে সেবা করে। আর তাতেই সবরী চুরি করে সাধু সেবা হয়ে যায়। একদিন সবরী ধরা পড়ে গেল, আর যখনই ধরা পড়ে গেল ওই মতঙ্গ সাধুরা বলে উলে নাই তুই কে? আমি সবরী। ও তুই সেই ছোট জাত হীরাচন্দালের মেয়ে না? ছি 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 ছি, চন্ডাল জাতি হয়ে, নিজ জাতি হয়ে, ছোট জাতির মেয়ে হয়ে তুই কিনা চুরি করে সাধু সেবা করলি? তোর জ্বালানিতে আমরা রন্ধন করে সেবা করলাম। দেখাচ্ছি মজা দাঁড়া তোকে। ওই জ্বালানি কাঠ দিয়ে ছোট্ট 6 বছরের মেয়ে সবরীকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর। এত মারা মেরেছে সর্বাঙ্গ থেকে রক্তে রক্তাক্ত হয়ে গেল। নয়ন জলে কাঁদছে। আর ওদের মধ্যে একজন ছিল রামানন্দ স্বামী। রামানন্দ স্বামী ছুটে গিয়ে সবরীকে জড়িয়ে ধরে বলল আয় মা, আজ আমি তোকে রাম মন্ত্রে দীক্ষিত করব।
শবরী দীক্ষা নিয়েছিল রামানন্দ স্বামীর কাছ থেকে। ওই রামানন্দ স্বামী শবরীকে দীক্ষা দিল, আর দীক্ষা দিতে ওই মতঙ্গ সাধুদের স্নানের ঘাটে নেমেছে। আর যেই নামা মতঙ্গ সাধুরা আবার বলে বলে নেই, আবার তুই আমাদের ঘাটে নেমেছিস, তোর জন্য এই সরজুর জল অপবিত্র হয়ে যাবে। ছোট জাত বলে ঘৃণা করছে। তখনই শবরী সরুজুর জল হাতে নিয়ে সরুজুকে অভিশাপ দিয়েছিল। সবাই যখন আমাকে চণ্ডালিনী বলে ঘৃণা করে, সবাই আমাকে ছোট জাত বলে, আমিও ছেড়ে দেব না। আমি অভিশাপ দিলাম, আজকে থেকে সরুজুর জল হয়ে যাক অপবিত্র। আজকে থেকে ওই সরুজুর জল হয়ে যাবে দেব সবাই শিব সবাই লাগবে না। আজকে থেকে সরুজুর জলে কৃমিতে পরিণত হোক। আজকে থেকে এই তীরে কুকুরে প্রস্রাব করে দেবে। শবরীর অভিশাপে সরুজুর জল হয়ে গেল অপবিত্র। মতঙ্গ সাধুরা ভাবলো চণ্ডালিনীর ছোঁয়া লেগে জল হলো অপবিত্র। সবাই দূর করে শবরীকে তাড়িয়ে দিল। শবরী দিন যায়, মাস যায়, বছর যায়, বড় হলো, ঘর বাঁধলো না, গাছের তলায় রাত কাটায়। দয়াময় প্রত্যেক দিন ওই জঙ্গলে জঙ্গলে ঘোরে, আর একটু করে ফল পাড়ে, একটু করে খায়। যেটা টক, যেটা তিতো সেটা নিজে খায়, আর যেটা মিষ্টি, কি গো আমরাই তো বলি ভগবান এঁঠো কাপড়ে খেতে দিলে খাই না, এঁঠো থালাতে দিলে খাই না। কি গো ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখেও বাবা। সবকিছু নিয়ম মানলাম, যদি বাবা হৃদয়ে প্রেমটা না থাকে, হৃদয়ে যদি ভক্তিটা না থাকে, সবকিছু আমার বিফল হয়ে যাবে, কোনোটাই কাজে লাগবে না। আর কোনো কিছু না করে যদি তোমার হৃদয়ে পরিপূর্ণ কৃষ্ণ প্রেম যদি থাকে, অবশ্যই কোনো না কোনো দিন কৃপা হবেই হবে। আজকে শবরী ওই জঙ্গল থেকে ফল পাড়ে, যেটা মিষ্টি রেখে দেয়। আচ্ছা মা, খাওয়া ফল কতদিন থাকবে? পচে যাবে তো, যাবে নাকি? কোনোটা পচে যায়, কোনোটা পোকা লেগে যায়, ফেলে দেয়। আর যেটা রোদে শুকিয়ে যায় সেটা প্রভুর জন্য তুলে রাখে। হরি বল। কিন্তু এই যে শবরী একটু করে খেয়ে খেয়ে রেখে দেয়, কেন? শবরীর বাবা বলেছিল, গল্প করেছিল, রামচন্দ্রের সব থেকে শত্রু রাবণ। শবরীর শুধু ভয়, যদি আমার প্রভুকে মারবার জন্য রাবণ যদি এই গাছের মধ্যে বিষ দিয়ে দেয়, আমার প্রভু যদি এসে খিদের জ্বালায় ফল পেড়ে খায়, তাহলে তো আমার প্রভুর মৃত্যু হয়ে যাবে। মরণ যদি হয় আমার প্রভু যেন ভালো থাকে। কারণ আমরা এর আগেই শুনলাম রামচন্দ্রের শত্রু রাবণ ছিল না, তাই না? তাহলে রাম রাবণের যুদ্ধ হলো কেন? দুটো কারণ। দুটো কারণ কি? প্রথম কারণ, যখন সীতা চুরি করতে এসেছিল রাবণ, কোন রূপ ধরেছিল? সাধু, সাধু রূপ। ওটাই ছিল রামচন্দ্রের প্রথম রাগ। এত রূপ ছিল, তুমি ধরলে না, সাধুদের মুখে চুন কালি দিলে কেন? এটা প্রথম রাগে যুদ্ধ। আর দ্বিতীয় কারণটা কি? সীতামা বলেছিল, প্রভু সোনার হরিণ ছুটে যাচ্ছে, হরিণটাকে ধরে দাও। মায়েরা, এই জায়গাটা আর বেশিক্ষণ নয়, মাত্র 10 মিনিট। একটু 10 মিনিট ধৈর্য ধরে বসেন, কেমন? 10 মিনিট পরে আপনাদের ঘুমানোর বিছানা করে দিয়ে আমি চলে যাব। 10টা মিনিট। তাই বা এই যে সীতামা বলল সোনার হরিণ ছুটে যাচ্ছে, হরিণ ধরে দাও। আচ্ছা বলো তো মা, সোনার হরিণ ছুটতে পারে? সোনার হরিণ এক জায়গা থেকে এক জায়গা যেতে পারে? পারে না তো। তাহলে সীতামা বলল, আর আমার রামচন্দ্র এত বোকা, ছুটে গেল ওই হরিণ ধরতে। রামচন্দ্র ভালো করে জানে ওটা মরিচি, হ্যাঁ মরিচি রাক্ষস, ওটা ভালো করে জানতো। তাহলে গেল কেন? রাম যদি হরিণ ধরতে না যেত, রাবণ সীতা চুরি করতে পারিত না। আরে সীতা যদি চুরি না হতো, লঙ্কার মাটিতে লক্ষ্মী প্রতিষ্ঠা হতো না।
লক্ষ্মী প্রতিষ্ঠা না হলে তুলসী বৃক্ষ হতো না, তুলসী পাতা না হলে মহাপ্রসাদ হতো না, মহাপ্রসাদ না সেবা করলে কৃষ্ণ ভক্তির উদয় হতো না, কৃষ্ণ ভক্তির উদয় না হলে, কৃষ্ণ ভক্তির উদয় না হলে কোনোদিন বংশ উদ্ধার হতো না। বুঝতে পেরেছো না? পারো পরিষ্কার করে বোঝাই। সীতামা বলল হরিণ চলে যাচ্ছে ধরে দাও, রামচন্দ্র ছুটে গেল, সেই সুযোগে রাবণ সীতামাকে চুরি করলো, তাই তো? আর দেখবেন মা, যে বাড়িতে তুলসী গাছ নাই সে বাড়িতে লক্ষ্মী নাই। যতবার বপন করবেন ততবার তুলসী মরে যাবে, লক্ষ্মী নাই। আর যে বাড়িতে চারিদিকে শুধু তুলসী ভরপুর, লক্ষ্মী প্রতিষ্ঠিত আছে, সেই বাড়ি, হ্যাঁ, চারিদিকে শুধু তুলসী আর তুলসী, সেই বাড়িতে লক্ষ্মী বর্তমান। তার যতদিন না সীতা চুরি করে নিয়ে গিয়েছিল রাবণ, ততদিন লক্ষ্মী প্রতিষ্ঠা ছিল না। আর যেদিনই নিয়ে গেল সেদিনের পর থেকে বাবা তুলসী বৃক্ষ হলো। আর তুলসী বৃক্ষ যেই না হয়েছে, তুলসী পাতা না দিলে ভগবানের সেবা হবে না। আর ওই প্রসাদে যদি কেউ সেবা করে কৃষ্ণ ভক্তির উদয় হবে। আর কৃষ্ণ ভক্তির উদয় হলে রাবণের 1 লক্ষ ছেলে সেবা লক্ষ নাতি, তারা অনায়াসে উদ্ধার পাবে, উদ্ধার হবে ওই কৃষ্ণ ভক্তি তারা অনায়াসে উদ্ধার হবে। আসতে তাহলে মায়েরা, ওই সবরই মনে মনে ভয়, রামচন্দ্রের শত্রু রাবণ, ওই জন্য ফলগুলো খেত। আজকে ঝুড়িতে করে রেখে দিয়েছে। দেখতে দেখতে সবরই যাবার সময় হয়ে গেল। সেই ছোট্ট মেয়ে অল্প বয়সে জন্মেই মার ভালোবাসা পেল না, 6 বছর বয়সে বাবা হারালো। আজকের বৃদ্ধা জননী লাঠি ঠুকে ঠুকে হাঁটে, ওই কোমরে করে ফল পেড়ে শুকনো ফলগুলো ঘরে রেখে দেয়। তবু মনে আত্মবিশ্বাস, কোনো না কোনো দিন আমার রাম দয়াময় আসবে। একদিন বসে বসে কাঁদছে, হঠাৎ আমার রামচন্দ্র লক্ষ্মণকে নিয়ে এসে দাঁড়ালো, ডাক দিল, সবরী কে তুমি আমার করে সবরী সবরী বলে, কে গো তুমি আমার ডাকি চুল পেকে গেল, দন্ত পড়ে গেল, চামড়া আলগা হলো, হৃদয় জুড়ানো ডাক। ওমা, মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ হবে না। যেই না ভগবান ডেকেছি, সবরই লাঠি ঠুকে বেরিয়ে এসেছি। কে গো তুমি? আমি তোর রামচন্দ্র। প্রভু প্রভু তুমি এসেছো, এতদিন পরে আমার ডাকে তোমার চরণে গেছি দয়াময়। আমি তোমার কোথায় বসতে দেব? ছুটে গেল মা, জঙ্গলে শুকনো পাতা গুড়িয়ে এনেছে। আচ্ছা বলো তোমা, ভগবান তোমাদের ঘরে এলে তাড়াতাড়ি কি করবে? আসন পেতে দাও বা সিংহাসনে দাও, বসবে। তাড়াতাড়ি করে ঘটিতে করে জল আনবে, ভগবানের পা ধোয়াবে। কিন্তু সবরই তো এসব কিছু নেই গো, তাহলে কি করে ধোয়াবে? নাকি চরণ ধোয়াবে? পাতা পেতে দিয়েছে, শুকনো পাতায় রামচন্দ্র বসেছে রাজার ছেলে। প্রভু তোমার চরণ ধোবার মতো আমার কাছে কিছু নেই। আজ রামচন্দ্রে ওই চরণে যুগা
বক্ষে ধরিল এই জগতের সংসার ওই ঘটিতে করি জলে না আজ চোখের জলে আমার রামচন্দ্রের চরণে জোগাল ধোবাইল দয়াল হে তোমারই আশা পথে তোমারই আশা পথে নয়ন দিয়ে ওগরা বলো কি দিয়ে তোমার সেরা চরণ ধোয়ালো আঁচল দিয়ে মুজলে বাবা যদি চরণে ব্যথা লাগে রঘুপতি চরণ দুটো নিয়ে মাথার কেশটা খুলে দিয়েছি ভগবানের চরণ মুছিয়ে দিয়েছি ভগবান ছলনাময় ছলনা করে বলছে সবরী কিছু খেতে দিবি মা বড্ড খিদে পেয়েছে প্রভু এই কাঙালিনী চন্ডালিনীর হাতে তুমি খাবে মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজন সুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তাজি দে দে মা দে আমায় কিছু খেতে দে আজ ভগবান যেই না ভক্তের দ্বারে আঁচল পেতেছে সাবরে মায়া মা ওই শুকনো পোকা লেগে যাওয়া ফল খানা আজ ঝুড়িতে করে এনে ওই একটা শুকনো ফল রামের বদনে দেয় আর যেই না বদনে দিতে গেছে পাশে ছিল লক্ষণ লক্ষণ সাবরীর হাতটা ধরে বলেন এই রে কার বদনে তুই কি দিচ্ছিস আমার দাদাকে সবাই রাজভোগ দেয় আর তুই পোকা লেগে যাওয়া শুকনো একটা ফল তুই আমার দাদার বদনে দিচ্ছিস তাও আবার তোর থুতু লালা লেগে আছে ফলটাকে কেটে নিয়ে লক্ষণ দূর করে আর যেই না ফেলে দিল সাবরী নয়ন জলে কেঁদে বললেন হে রামচন্দ্র তোমারে ভাই বলে তোমারে ভাইকে ছেড়ে দেব না আমারে প্রেমে যদি সত্যি হয় আমারে ভালোবাসা যদি সত্যি হয় আমি তোমারে ভাইকে অভিশাপ দিলাম এই ফল যেখানে ফেলে দিল এই ফল থেকে একটা গাছের জন্ম হবে যেদিন তোমার ভাই মৃত্যুর সঙ্গে লড়াই করবে ওই গাছের ফল না হলে গাছের পাতার রস না হলে তোমার ভাই কোনোদিন প্রাণে বাঁচবে না ও গো এই অভিশাপ
রাম রাবণের যুদ্ধে ছোট ঠাকুর লক্ষণ শক্তিশালী পড়ে গেল। সুসেন বৈদ্য রামকে বলেছিল, ভাই তখনই বাঁচবে সূর্য উদয়ের আগে বিশাল্য করলি পাতা আনতে হবে। কে যাবে? গিয়েছিল ভক্তপ্রভার বীর হনুমান। পাতা চিনতে পারলো না, গন্ধমাদন পর্বতটা চাগিয়ে এনেছে। আর এনে যখন রেখেছে, রামচন্দ্র বলল, ভাই তুই করেছিস কি? তোকে পাতা আনতে বলেছি। বলে, ঠাকুর পাতা চিনতে পারিনি, ওই জন্য পর্বত সমেত নিয়ে এসেছি, এবার চিনে নাও। সুসেন বৈদ্য পর্বতে উঠলো, আর উঠে বাবা সেই বিশাল্য করলি পাতা চিনে পাতার রস নিগড়ে লক্ষণের বদনে দিল। রামচন্দ্র দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। লক্ষণ, থুতু লেগেছিল, লালা লেগেছিল, ছোট জাত বলে আমায় খেতে দিলি না, কিন্তু তুই খাচ্ছিস কি করে? লক্ষণ প্রাণ ফিরে বলেছিল, দাদা তুমি যদি মনে করতে তাহলে কি বাঁচাতে পারতে না? রামচন্দ্র বলল, আমি পারতাম, কিন্তু জগতে আমি মিথ্যাবাদী হয়ে যেতাম। যে জগতে আমি বারে বারে বলেছি, আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদধূলা বড়। নিতাই গৌর হরি বল। মনে করে দেখ, সবরই তোকে অভিশাপ দিয়ে রেখেছে। ওই যে বিশাল্য করলি পাতাটা এলো কোথা থেকে? সেই যে লক্ষণ সবরী নেটো ফলটা যেখানে ফেললি, তার থেকে জন্মালো বিশাল্য করলি পাতা। আর ওই পাতার রস না দিলেই তুই ভালো হবি। আর সেই দিন আমার সবরীকে বলেছিল, সবরী আমি কথা দিলাম, এ জীবনে তোমার হাতের ফল আমার খাওয়া হলো না, এর পরের জন্মে আমি সেবা করব। যেদিন আমি মথুরা নিবাসী, আমার নাম হবে মালিনী। আর রামচন্দ্র বললেন, যেদিন আমি নন্দালয়ে কৃষ্ণ হব, আমি হামাগুড়ি দেব, আর মালিনী ফল বিক্রি করবে। সেদিনও ফল বিক্রি করতে এসেছিল নন্দালয়ে। আর যখন এলো, কৃষ্ণ একটা ফল কিনতে চাইলো, আর ফল কিনলো। মালিনী বলেছিল, পয়সা দে। গোপাল ঘরে গিয়ে দুমুঠো ধান ফলবালির আঁচলে দিল। ফলবালি বাড়িতে গিয়ে দেখলো, সে ধান আর ধানে নয়, সে ধান সোনার ধানে পরিণত হলো। কেমন ভগবান, কেমন ভগবান, সে ধান সোনার ধানে পরিণত হলো। আস্তে তাহলে বাবা একটা ঘোষণা আমার দাদা ভাইদের হয়ে আমি আপনাদের কাছে বলে যাই, আমার যাবার বাঁশি বেজে গেছে, চলে যাব আপনাদের চরণ থেকে। আবার কবে দেখা হয় বলা তো যায় না, বাঁশি বাজলেই একেবারে হাওয়া হতে হবে। তো যাই হোক, আমার দাদা ভাইদের হয়ে আপনাদের নিমন্ত্রণ করি যে কীর্তনের শেষে আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে, প্রত্যেকে প্রসাদ নিয়ে তবে যাবেন। কেউ যেন শূন্য মুখে চলে যাবেন না, প্রত্যেকে প্রসাদ পেয়ে তবে যাবেন। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল, হরি বল। এইবার সবরীকে বলল, সবরী চল সরুজুর ঘাটে চল। যেই না সবরীকে নিয়ে গেল, সবরীর চরণটা সরুজুর ঘাটে পড়লো। আর ঘাটে পড়তেই সেই দিন হতে জল পবিত্র যে হলো, সেই দিন হতে জল পবিত্র যে হলো। আচ্ছা সেই দিন হতে জল পবিত্র যে হলো, সেই দিন হতে জল পবিত্র যে হলো। শঙ্খধ্বনি উলুধ্বনি করিতে লাগিল, শঙ্খধ্বনি উলুধ্বনি করিতে লাগিল। আরে জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও ভক্তির নামে তোমরা, জয় দাও জয় দাও ভক্তির নামে তোমরা। জয় দাও জয় দাও। সবরী বললেন, প্রভু একবার তুমি আজ সীতামাকে দর্শন করব। আজকে দাঁড়ালো, আর সেই রাম মন্ত্রে সবাই মিলে আমাইরা এতক্ষণ যখন আমরা রামচন্দ্রে কীর্তন শ্রবণ করলাম, একবার রামচন্দ্রের ভজন হয়ে যাক। সীতারামে ভজলে মনুয়া, একবার সীতারামে ভজলে মনুয়া, একবার সীতারামে ভজলে মনুয়া, একবার সীতারামে ভজলে মনুয়া। আরে মোহাম্মদ কি জরুরি লেরে করে, মোহাম্মদ কি জরুরি লেরে করে, এহি জব সব করে খানা। সীতারামে ভজলে এটাই গৌর হরি বল, সীতারামে হরি বল। ভজলে মনুয়া। ও সীতারামে ভজলে মনুয়া। সবরী বললেন, প্রভু তুমি কৃষ্ণ অবতারে যখন আমার হাতের ফল খাবে, একবার ওই রূপটা আমাকে দর্শন করাও। সবরী ত্রেতা যুগে ভগবানের এই যুগল দর্শন করলো। স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো।
ওই শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী আদি ললিতা বিশাখায় আদি তাই গৌর হরি যত সহচরী গো যত সহচরী আস্তে সবাই দেখি যাবার সময় একবার হাত দুটো তোলো তো দেখি সবাই একসঙ্গে কেমন পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি ওই পথের পাতায় পাতায় দিচ্ছে করতালি গো পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি আদি কেন রাশি মাগিনা ওই চরণ মাধুরী গো চরণ মাধুরী তাই গৌর হরি তাই গৌর তাই গৌর হরি গৌর গৌর হরি গৌর হরি গৌর হরি আস্তে সবাই একটু আমার সঙ্গে গাইবে সবাই গাইবে সবাই বলবে তো বেশ। এই গানটাকে সবার চরণ থেকে বিদায় নেব কেমন দু হাতে তুলে বলি রে কৃষ্ণ না তোরা সকল মানুষ না। আমি আগে বলবো সবাই পরে বলবে কেমন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো বাহ হরি বল জোরে আজি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো কত পাপি তাপি তরি গেল এই মহানাম মধুরে নাম ছড়িয়ে দেব সকল গ্রামে কত পাপি তাপি তোরে গেল এই মহানামে মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে শহর গিয়ে গাইব কৃষ্ণ নাম সেথা হবে বৃন্দাবন ধাম। প্রেমানন্দী বাহু তুলি নাচো দেব কৃষ্ণ বলে আজি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো এই হরি নামে মেতেছিল বহুরানী তাই ভক্তগণের সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায়ে এই হরি নামে মেতেছিল বহুরাল নিতাই ভক্তগণ সঙ্গে লয়ে হরে কৃষ্ণ নাম হরে করি এই মহানাম ভজরে মন হরে কৃষ্ণ নাম। একেবারে প্রেমানন্দী বাহু তুলি নাচো দেব কৃষ্ণ বলে প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে একবার নাচো দেব কৃষ্ণ বলে নাচো রে নাচো রে নাচো দেব কৃষ্ণ বলে ভক্তি আর ভগবানের মিলন হইল প্রেমানন্দের সবে মিলে হরি হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি শ্রী গুরু প্রেমানন্দের নিতাই গৌর হরি বল জয় জয় রাধে